সকালের প্রথম সূর্যটা দেখলেই বোঝা যায় যে আসলে দিনটি কেমন যাবে। সো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রথম সকালের যে সূর্য, যে চিন্তা ভাবনা, তার যে দৃশ্যমান চেহারা, সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। এবং ইতিমধ্যে তিনি আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা এবং আগামী বাংলাদেশের একটি অর্থনৈতিক অর্থবহ একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ তার কাছ থেকে কাজ করার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আমি দেখেছি, এবং তিনি যেটি বলেন তিনি সেটি করেন, এবং তিনি সেটিকে বাস্তবায়ন করে সেটিকে ধরে রাখার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান। সো আমি আশা করি যে বিগত সময়ে বাংলাদেশের স্পোর্টস অনেকটাই অবহেলিত ছিল, অনেকটাই দায়িত্ব নিয়ে অনেক সময় দেখা গেছে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বাট আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘদিন ধরে স্পোর্টসম্যান হিসেবে আপনাদের সাথে খেলার মাঠে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং আজকে আমি যেহেতু এই স্পোর্টসের দায়িত্বটা আমার কাঁধে পড়েছে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব যে শুরুটা আমরা করছি সেই শুরুটা যাতে আজীবন যাতে ধারাবাহিকভাবে চলমান থাকে, সেই ধরনের আমরা কিন্তু নীতিমালা করে সেই নির্দেশিকা তৈরি করে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস কিন্তু শুরু করছি। সো আমরা যে ফরম্যাটে শুরু করেছি সেই ফরম্যাট আমরা না থাকলেও ভবিষ্যতে দেখা যাবে যে এটা কখনো থেমে থাকবে না, এটা চলমান থাকবে। সেই প্রক্রিয়াটা কিন্তু গুছিয়ে কিন্তু আমরা শুরু করছি। সো এটা নিয়ে আশা করি যে কখনোই বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, এবং আমি আশা করি যে নতুন করে স্পোর্টসের যে চিন্তা ভাবনা আমাদের ভিতরে রয়েছে, আমরা পর্যায়ক্রমে আমরা আজকে হয়তো বা উপজেলা দল গঠন করে আমরা জেলা পর্যায়ে খেলছি, জেলা শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে খেলবো, এবং বিভাগ শেষ করে আমরা জাতীয় পর্যায়ে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এবং এখান থেকে যে সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার বহন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আগামী বছর থেকে যখন আমরা এই নতুন করে স্পোর্টস আবার শুরু হবে, এবং এটি একটি বাৎসরিক ক্যালেন্ডার থাকবে, এটি যে ডেটে শুরু করবো সেই ডেটে আবার পরের বছর ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে ঠিক সেই ডেটেই শুরু হবে। এই একটি ধারাবাহিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এটি শুরু করতে চাই। এবং আগামী বছর থেকে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা ইউনিয়ন লেভেলের দল গঠন করা, ইউনিয়ন লেভেল থেকে দল গঠন করে আমরা আমাদের উপজেলা পর্যায়ে খেলব, উপজেলা শেষ করে জেলা পর্যায়ে, জেলা শেষ করে বিভাগ, এবং তারপরে জাতীয় পর্যায়ে। তার মানে কি আমরা আগামী সেশন থেকে আরও রুট লেভেলে নিয়ে যেতে চাই, একদম গ্রামের অপপাড়া গায়ের তাদের হয়তো বা সেই ধরনের সামর্থ্য নাই, বাট আমরা সেই মানুষগুলোকেও আমরা সেখানে ইনভলভমেন্ট এনে আমরা একটি সামাজিকভাবে একটি বিশাল একটি পরিবর্তন আনতে চাই খেলাধুলার মাধ্যমে। এবং আমি বিশ্বাস করি যে 80-এর দশকে যে নতুন করে সাংস্কৃতিক অঙ্গন থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, এবং তার ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন দেখেছি সেই নতুন করে সাংস্কৃতিক অঙ্গনের সেই সাংস্কৃতিক ব্যক্তিদেরকে, কিন্তু দীর্ঘদিন কিন্তু একটি গ্যাপ ছিল। এই আইডিয়াটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথা থেকে এসেছে। তিনি হঠাৎ করে আমাকে একদিন বলেছিলেন যে আমরা নতুন করে স্পোর্টস করতে পারি না। সাথে সাথে এই বিষয়টি নিয়ে আমি আমার যে টিম রয়েছে তাদের সাথে আলোচনা করে একটি কর্ম পরিকল্পনা দাঁড় করিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলাম। তিনি দেখে এগ্রি করলেন, বললো যে এবার আমরা ইনশাআল্লাহ যেতে পারি। সো এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা নিয়ে কিন্তু আসলে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ অনেক দূর এই নতুন পরীকে নিয়ে আমরা এগিয়ে যাবো।